গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ আমি ব্লগটি শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো, আজকে তোমাদের ছাদের উপর থেকে ব্লগটা শেয়ার করছি। সকালে উঠে আমার আজকে কেচে নিয়েছি। কি বলতো, কালকে রাত্রে আমি সার্ফ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালে উঠে না আর অনেকটা টাইম হয়ে যায়, ওই জন্য হয় না। তো রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সকালে উঠেই ফার্স্ট কাজ আমি করে নিয়েছি। এই কাজটা কমপ্লিট করে নিয়েছি। তখন মাহি দুজনেই ঘুমাচ্ছিল। এখন বাজে হয়তো 7 থেকে 7:30, পৌনে 8 এরকম হবে। তো দেখো, আমি অনেকটা কেচে নিয়েছি, প্রচুর আজকে কাচার ছিল। তো ছোটো বাচ্চা থাকে, বুঝতেই পারো, তো ওই জন্য অনেকটা কাপড় জমে গেছিলো, তাই সব রাতে ভিজিয়ে দিয়েছিলাম। আর আজকে বাইরের পরিবেশ একটু কি বলতো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। রোদ তো দেখে মনে হচ্ছে উঠবেই না, আর এই রকমই আর হাওয়া করছে প্রচণ্ড পরিমাণে। তো জলে টাঙ্কির জল তো তোমার প্রচণ্ড ঠান্ডা থাকে। তো সকাল সকালই আমি কেচে দিয়েছি, না হলে শুকাবে না। এমনিতেও দেখে মনে হচ্ছে আজকে রোদ উঠবে না, তবু দেখি যদি শুকিয়ে যায়। আর এই ছাদের উপরে আছি, এত হাওয়া করছে, হয়তো তোমরা বুঝতে পারছো, গাছগুলো নড়ছে। এই দেখো, হাওয়া করছে। সকাল সকাল আজকে উঠেছিলাম, আমার মাথাতে ছিল যে না, অনেকটা কাচার আছে, তো আজ সকাল সকাল উঠতেই হবে, না উঠলে আমার কাজ হবে না। তো এখান থেকে গিয়ে আমি পুরো ঝাড়ু পোছা করে নেব। তো তোমাদের সাথে আর সেগুলো আর শেয়ার করব না। বাইরের পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন। আর পৌষ মাস পড়ে থেকে তো আর রোদ দেখাই যায় না, খুবই কম, তাই না বলো? ঠান্ডার দিনে ঠান্ডা তো পড়বেই, সেটা নতুন কিছু না, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে। আমাদের ছোট ছোট বাচ্চাদের প্রচণ্ড কষ্ট। ওদের তো কিছুই না, কষ্ট আমাদের, জল নাড়তে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে, তাই না? তো ঠিক আছে, দেখো, আমি ততক্ষণে বাকি ওই দিকে মোটর চালিয়ে দিয়ে এসেছিলাম আমি, যে ঠিক আছে আমি এইদিকে এগুলো মেলে দিয়ে আসি আর মোটরটা চালিয়ে দিয়ে আসি। তা মোটরটা উপরে আস্তে আস্তে তোমার এগুলো মেলতে তোমার মোটরের উপর থেকে জল পড়ছে। আমি আবার তখন কি করলাম, বালতিটা বসিয়ে দিলাম, যে ওই বালতির জলটা ওখানে ফালতু পড়বে, ওই জন্য ওই বালতিতে পড়ুক, তাহলে আমি বাকি যে কাজগুলো আছে বিছানা উঠিয়ে নিয়েছি। বিছানা উঠিয়ে ঘরটা আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। সকালের কি বলতো, ঝাড়ু পোছা আমার সবই হয়ে গেছে। আজকে তো আমি শেয়ার করি না, কারণ সবাই পছন্দ করে না। আমাকে একজন কমেন্ট করে বলেছে ঝাড়ু পোছা না দেখাতে, তাই আমি আর কিছু দেখাই না ওইসব। তো চলো, আমার তো এইসব কাজ তো সকালের বাসি কাজ হয়ে গেছে। তো এখন স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো, আজকে স্নান টান করে ঠাকুরকে মিষ্টি জল দিয়ে চলে এসেছি। আজকে বাইরের পরিস্থিতি খুবই খারাপ, তোমাদের দেখাচ্ছি। আর কোনো দিকে রোদ নেই, কিছু না। আর এত যে কাপড় জামা কেচেছি, শুকাবে তো না, সব তো কেচে দিয়েছিলাম। তো চলো, আমি এবার নিচে যাব। একটাও কাপড় জামা কিচ্ছু শুকায়নি। আর মেঘের বাইরেরটা দেখেছো কি অবস্থা? এই দেখো, একদম কিচ্ছু শুকায়নি। আর বাইরেরটা যে এত পরিমাণে ঠান্ডা পড়েছে,
ওই দেখো, দেখতে পাচ্ছ ওই যে গাছটা, ওইটা হচ্ছে আমাদের শিব মন্দির। এই দেখো ছাগল দাঁড়িয়ে আছে, দেখেছো? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের একটা শিব মন্দির, নদীর উপরে শিব মন্দির। তোমাদের একদিন ঘুরিয়ে দেখাবো অবশ্য। দেখো, আর এইদিকে যে গাছের দিকে দেখেছো কত সব ঠাকুর আছে। আর এইটা হচ্ছে একটা স্কুল, মানে কোচিং সেন্টার। এই দেখো, এই দেখো আমি সন্ধ্যা দেখিয়ে নিয়েছি। দেখো, চলো সন্ধ্যা দেখিয়ে, তুলসী তলাতেও দিয়ে দিয়েছি সন্ধ্যা। সন্ধ্যা দেখিয়ে নিচে এসে এই দেখো চা মুড়ি মেখে নিয়েছি। তো আমরা এখন খেয়ে নেবো। খেয়ে নেওয়ার পরে এই দেখো রাত্রিবেলা আজ দুপুরে তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল। তো আর কিছু শেয়ার করা হয়নি। তারপরে এই চা মুড়ি খেয়ে নিয়ে তারপরে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে ওইদিকে সবজিটা বসিয়ে দেবো। তো কী বলো, আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, তো ওই জন্য মানে খুব ঠান্ডা লাগছিল বলে মানে ব্ল্যাঙ্কেটের তলায় বসেছিলাম। তো রান্না তো করতেই হবে, তাই না? ওই জন্য আবার উঠে এসে আবার একটু রান্নাটা করে নিচ্ছি, করে তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নেবো। আজকে মনে হয় যেন খুব একটা বেশি ভিডিও হয়ও নি, কারণ ভিডিও তো বানাতেই পারিনি, করাই হয়নি, এত পরিমাণে ঠান্ডা পড়ছিল। আর ওই মাহিকে নিয়ে থাকতে হচ্ছে এখন সব সময়, ওই জন্য তেমন একটা ভিডিও বানানো হয়নি। আর এইদিকে দেখো ভাতটাও আমার হয়ে গেছে। আমি এবার ফ্যানটা ঝরিয়ে নেব, আর বেসিনের মধ্যে আবার কত থালা বাসন রাখা আছে, ওগুলো সব ধুতে হবে। তো রাতের বেলায় আমি ওগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, যেহেতু আমি রাতেই থালা বাসন এঁঠো রাখি না, তো ধুয়ে কমপ্লিট করে রেখে দেবো। তো এখন এই এটা হতে থাক সবজিটা, ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি একটু জল ঢেলে দিলাম, একটু সিদ্ধ হয়ে নিক। আর ওইদিকে না মাহি কান্না করছে, তাই ওকে কোলে নিতে হবে। আর ভিডিওটা না বেশি শেয়ার করা হবে না। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, একটা করে লাইক কমেন্ট করে দিও, কারণ কি বলো তো, লাইক কমেন্ট করলে না আমারও ভালো লাগবে ভিডিও বানাতে, তাই না বলো? আর তোমরা সবাই ভালো থেকো। আজকেকার মতো টাটা, গুড নাইট।